ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো পনির ঘুগনি। পনির ঘুগনি বানাবার জন্য প্রথমে মটরগুলিকে সিদ্ধ করে নেব। তার জন্য একটি প্রেসার কুকারে 400 থেকে 500 ml জল নিয়ে তাতে দিয়ে দেব 250 গ্রাম মতো মটর। মটরটিকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এতে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো নুন। নুনটিকে মটরের সাথে নেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে 2 থেকে 3টি সিটি মেরে মটরগুলিকে সিদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি মারার পর দেখুন মটরগুলি কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঘুগনিটিকে ফোড়ন দেওয়ার জন্য একটি কড়া গরম করে তাতে দিয়ে দেব 20 থেকে 25 ml সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন, 2টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা। ফোড়নটিকে নেড়ে ভেজে নেব। ফোড়নটি ভাজা হয়ে এলে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। আদা বাটাটিকেও হালকা ভেজে নিয়ে দিয়ে দেব একটি বড় সাইজ টমেটো কুচি। তারই সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর টমেটোটিকে লো ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও টমেটোর সাথে নেড়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে সিদ্ধ করে রাখা মটরগুলি দিয়ে দেব। মটরগুলিকে মশলার সাথে 1 থেকে 2 মিনিট নেড়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 150 থেকে 200 ml মতো জল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু কম বা বেশি দিতে পারেন। এরপর ঘুগনিটি ফুটতে থাকলে দিয়ে দেব 1 চামচ মতন গরম মশলা আর কেটে রাখা 200 গ্রাম পনির। গরম মশলা আর পনিরটি দেবার পর ঘুগনিটিকে 2 থেকে 3 মিনিট নেড়ে ফুটিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব 1 চামচ চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন। অবশেষে এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা দেবার পর ঘুগনিটিকে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর পনির ঘুগনিটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।